দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাওয়ালের মতো বীর সেনানি, দাওয়ালের মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। জোরে বলেন মারহাবা। কিশোরগঞ্জবাসী, আমি যেটা বোঝানোর চেষ্টায় ছিলাম খেয়াল করেন, বিশ্বনবীকে শুধু ভালোবাসা দিয়ে অনুসরণ না করে দুই চাচা গেছে জাহান্নামে। কথা বলেন না কেন? একজনের ব্যাপারে তো জাহান্নামের কথা শুনেছেন, এটা হাদিস। কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করে আরেক চাচার ব্যাপারে ফতোয়া দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব যে জাহান্নামে যাবে, আর কারো ফতোয়া লাগবে? ওকে অনুসরণ করেছিল, এক কথা বলো না কেন? হ্যাঁ, ওর জীবনে শুধু নবীর প্রতি ভালোবাসা। আবু লাহাবের জীবনী পড়েন, এত ভালোবেসেছিল নবীজির জন্মের দিন ওর বাড়ির কাজের মহিলা যেটা সুয়াইবিয়া ডাক দিয়ে বলেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে এতিম। এত খুশি হয়েছিল সংবাদটা শুনে, এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল, যা করে আজকে থেকে আজাদ মুক্ত করে দিলাম। নিজের টাকা দিয়ে কেনা বাড়ির কাজের মানুষ, তার বাদী এত টাকা পয়সা দিয়ে কেনা বাদীকে নবীজির সম্মানে ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে দুই আঙ্গুল দিয়ে বলেছিল, যা তোর মুক্ত করে দিলাম। আমার আল্লাহ এটাও ফেলে দেয়নি, এই কাজটাও আল্লাহর কাছে নবীর ভালোবাসায় পছন্দ হয়েছিল। কিন্তু অনুসরণ না থাকার কারণে তাকে জাহান্নামে আল্লাহ দেবে। যেদিন নবীজির ইন্তেকাল হয়, ওই দিন যেহেতু জন্ম হয়, ওই দিন যেহেতু এই দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করেছিল তার কাজের মেয়েকে, এই জন্য এই দুইটা আঙ্গুল সোমবারের দিন মুখের ভেতরে দিয়ে চষা দেয়, তার আজাব একটু কম হয়। আমি এখান থেকে বোঝাতে চাইলাম, এই চারজন চাচার জীবনী দিয়ে দুইজন চাচা শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসায় ছিল তাদের পুঁজি, অনুসরণ ছিল। বলেন, আজ যারা শুধু ভালোবাসায় গদগদ হয়ে নাম দিচ্ছেন আমি আশেকা রাসূল, আপনার জীবনের অনুসরণ কই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারের অনুসরণ আপনার নেই। অধিকাংশ মানুষ তাদের পরিবারে এমন আচরণ করে। আমি 100 জনের আসামির 70 জন পেয়েছি এই 3 বছরে, যারা বউ মার্ডারের আসামি। হয়তো আত্মহত্যা করে ফেলেছে অথবা মেরেই ফেলেছে। এরকম মানুষের বেশি। দাম্পত্য জীবনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীদের কাছে উত্তম ছিলেন, আর আপনি কোরআন হাদিস পড়া নামাজি মানুষ হয়েও বউ পিটানোর উস্তাদ। সারাটা জীবন 63 বছর পড়ে আছে। 25 বছর বিয়ে করেছিলেন, 25 বছর বয়সে আপনি হিসাব করেন 11টা স্ত্রীর জীবনে কোনোদিন কারো গায়ে তিনি হাত তোলেননি। এখানে সভাপতি সহ একটা মানুষও কেউ হাত তুলতে পারবেন যে জীবনে একদিনও বউ মারিনি? তুলতে পারছে না। আমিও পারছি না। আমি একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম, মানে খাবার খাচ্ছিল না তাই। তো বলেন, প্রিন্সিপাল সাহেব হাত তুলেছে, উনি কি আল্লাহ জানে মানে ভালো, বাড়িওয়ালা মনে হয় ভালো আছে।
তো দেখেন সভাপতি এরকম সুন্দর চেহারা নিয়েও হাত তুলতে পারেনি, তার মানে উনিও পিটিয়েছে। জিনিস না মেরে আসলে থাকা যায় না। আরো যে সমস্যা চলছে এখন, এইদিকে খেয়াল করে জেলখানা কিছু কোট করেছিলাম, বাইরে এসে ওই বইটা লিখেছি যে দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি করে করা যায়। বই দুটা অবশ্যই মেয়েদেরকে দেবেন একটা, আর ছেলেদেরকে একটা দেবেন, নিয়ে গেলে কাজে লাগবে। যে সমস্যা চলছে জেলখানায় মনে হয় অনেকেরই যাওয়া দরকার, অন্তত 2 দিন থাকার জন্য হলেও, কারণ কি যে অবস্থা ভেতরে। 100 জনের প্রায় 70 জনই এরকম মামলার আসামি, এই পারিবারিক জীবনের ঝামেলা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন, আমারও কষ্ট সার্থক হবে, আপনারাও অন্তত ভালোর দিকে আসবেন ইনশাআল্লাহ। নবীজির জীবনে পেলাম আমরা তিনি কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি। আল্লাহর নবী বলেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ছিলাম। আজ হাজারো মানুষ এমনকি আলেমরা আমরা স্ত্রীদের কাছে উত্তম হতে পারছি না। শুধু নবীকে ভালোবাসি মহাব্বত করে এ কথা বললে হবে না, তার এই পারিবারিক জীবনটা অনুসরণ করার দরকার নেই। বলেন শব্দের দিকে খেয়াল করেছেন, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি। কেউ যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে ইউহিব্বুকুমুল্লাহ, এটা মাঝি না মোজারে? তার মানে যখন থেকে আপনি অনুসরণ শুরু করবেন তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। ইউহিব্বুকুমুল্লাহ মানে আল্লাহ আপনাকে ভালোবেসেছে অতীতে, তাহলে মাঝির শব্দ দিত, মজারে দিয়েছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। যখন থেকে কেউ নবীজির অনুসরণ আরম্ভ করে দেবে ওই সময় থেকে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। সুতরাং বিশ্বনবীর পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এখনো যারা অনুসরণ করেনি তাদেরকে আল্লাহ ভালোবাসা শুরু। আসতে বলেন। এখন বলেন তো এই তাবউন যেটা অনুসরণ যেটা, এটা কি হবে আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। নবীজির একেবারে নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত 63 বছর মেনে নেওয়া ফরজ। নবীকে মানা ফরজ না ফরজাইন? ফরজাইন, মানাই লাগবে, মাস্ট বি। নামাজ পড়া যেরকম ফরজ, নবীর অনুসরণ করা কি? আরো জোরে বলেন। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আজ যারা শুধু নামাজ পড়ে নবীর মতো, রোজা রাখে নবীর মতো, দাড়ি রাখে নবীর মতো, দাওয়াত দেয় নবীর মতো, বিশ্বনবীকে 10 বছর সংসদ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, এইটাকে যারা রাজনীতি মনে করে ওদের পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে। এইটা বললে ওরা উল্টা পাল্টা রিপোর্ট দেয়, যা উনি রাজনীতি করে। এটা কি রাজনীতি? আপনি তো বাঁচতে পারবেন না, কারণ অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ। যখন আল্লাহ দেখবে যে আপনি পূর্ণাঙ্গ অনুসরণের জন্য নেমে পড়েছেন তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। এই আয়াত অনুযায়ী হাজারো বীর, হাজারো আলেম, হাজারো মুসলমান এখনো আংশিক অনুসরণ করার কারণে আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করেন। কথা বলেন। আমার মনে হয় কথা যা বোঝাতে চেষ্টা করেছে আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসুন। আপনাকে ঝড়ে কোদাল দিয়ে বোঝাচ্ছে। বোখারি শরীফ দিয়ে আর হবে না, এখন বাকারি শরীফ লাগবে। আপনি আংশিক অনুসরণ করে দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে মেসাক করে আর এই দস্তরখানা বিছিয়ে ভাত খেয়ে আর মিষ্টি খেয়ে মনে করছেন আমার অনুসরণ তো হচ্ছে। কই, নবীজি খালি ওইটুকু জীবন, আর জীবন ছিল না? তার ব্যবসায়িক জীবন ছিল না? তার ব্যবসায়িক জীবনের সুদ ছিল? কথা বলেন। তার রাজনৈতিক জীবন ছিল না? নবীজি জানিয়েছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তিরমিজি শরীফের হাদিস। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে এই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে ওকে আল্লাহ কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে তুলবে। আমি চিন্তা ভাবনা করেছি হাদিসটা নিয়ে যে মরা সুন্নাত দেখি কোনটা? টুপি মাথায় দেওয়া সুন্নাত, এটা মরা না। এটা কেউ মাথায় দেয়, কেউ দেয় না। কথা বলে না কেন? তোর মানে এই সুন্নাত কি মরে গেছে? আছে, বেশি আছে, কিছু না কিছু। দাড়ি রাখা সুন্নাত, এটাও মরা না। কেউ রাখে, কেউ রাখে না। খাবার
খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটাও মরা না। অনেকে কিছুই মানে না, কিন্তু এই সুন্নত মানে। আমি তো বড় বড় জায়গায় মিশে দেখেছি, নামাজ পড়ে না কিন্তু এই সুন্নত মানে। মরণের খাওয়া খায়, অথচ খাবারের আগে যে 3টা সুন্নত আছে ওইটার মনে নেই। নবীজি বলেন, খাবারের আগে যদি কেউ 3টা ভাগ করে পেটকে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম হওয়ার জন্য খালি রাখে, জীবনে ওর পেট কোনোদিন বুকের উপরে উঠবে না। কারণ দুনিয়ায় কোন নবীর পেট উঁচু ছিল না, সব নবীর পেট ছিল ছোট আর বুক ছিল বড়। কারণ ওই সুন্নত মেনে তারা খাবার খেত। কথা বলে না কেন? আর আমরা এমন উম্মত, খেতে খেতে ত্রুটি পর্যন্ত খাই, এরপরেও যদি আরো কিছু বাকি থাকে বলে মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে আরো খাওয়ার চাই। আপনার ভুঁড়ি হবে না, হবে কি? অধিকাংশ মানুষের ভুঁড়ির দিকে তাকালে আমার মনে হয় মহিলারাও লজ্জা পাবে, বলবে আল্লাহ সন্তান হয় আমাদের, আরে ভুঁড়ি হয় এর। ভুঁড়ি আখেরি ভুঁড়ি, এই যে দেওয়ান বাকি যেটা মরে গেছে, ওরে ভুঁড়ি। ওই রকম মানুষের সাথে কোলাকুলি করতে গেলে বুক পাবেন জীবনে না। খাবার আগে 3টা সুন্নত যাদের মনে থাকে না, ওদের 2টা জিনিস বেশি বড় হবে, একটা মোষ আর একটা পেট। এত বড় বড় মোষ হবে, দেখবেন উকুন হবে, টের পাবে না। 20 সালের দিকে কুষ্টিয়ায় এক চাষারে বড় বাজারে বললাম, চাষা এই মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে? মোষ পাকা না, দুধ খেয়েছে যে সর লেগেছে। মোষের বহর দেখেছে, জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে, অথচ যেটা রাখার কথা এটা রাখে না। কথা বলেন, খালিফুল মুশরিকিন আউফুল্লাহা ওয়াকফুশ শারিব। নবীজি বলেন, আমার উম্মতের দায়িত্ব তারা দাড়িকে লম্বা করবে, মোষকে খাটো করবে। লম্বার ব্যাপারে হয়তো মতভেদ আছে আলেমদের, কিন্তু 1 মুষ্টি রাখা লাগবে। 1 মুষ্টির পরে যদি কেউ কাটতে পারে ছাড়তে পারে অসুবিধা নেই, 1 মুষ্টির আগে কাটা ছাটা যায়। আর যদি কেউ একেবারে চেঁচে ফেলে তাহলে তার 2টা ক্ষতি হবে, ত্বক নষ্ট হয়ে যাবে আর যৌন শক্তি হারিয়ে যাবে। শেষে ইন্ডিয়া হারবাল আর কলকাতা হারবাল। আমি নিচে আর নামলাম না। আশা করছি যারা যুবক হওয়ার জন্য এটা করছেন, শেষে কিন্তু ব্যাটারি ফিউজ হয়ে যাবে। এটা করবেন না ভাই, আপনার ত্বকও নষ্ট হয়ে যাবে। খাবারের পরে সুন্নাত এইটা মেনে এই বাকি জীবনে আরো পড়ে আছে 63 বছর, ওগুলো সব আপনি রাজনীতি মনে করে করে, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দিলেন। আপনার অনুসরণ আংশিক হয়েছে, পূর্ণাঙ্গ হয়নি। এজন্য আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ না করে, পরবর্তী 2টা শব্দ ইয়াগফির লাকুম যুনুবাকুম সে পাবে। কথা বলেন না কেন? ইয়াগফির এটা মোজারে, জামবনের বহুবচন যুনুব। কেউ যদি রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে নেমে পড়তে পারে, ওর জীবনের যে পুরস্কার 2টা আল্লাহকে মাফ করে দিচ্ছে, দেবে। একটা গুনাহও বাকি রাখবে না, সব মাফ করে দেবে। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, অনুসরণ এখন যদি আমি শুরু করি, এই 2টা পুরস্কার পাওয়ার জন্য ক্ষমা, ক্ষমা জীবনের অপরাধ সব মাফ করার জন্য অনুসরণ লাগবে আংশিক না পূর্ণাঙ্গ, নাকি শুধু ভালোবাসলেই শেষ? বলেন বলেন। আল্লাহ আল্লাহ, এই আয়াতটা আমাদের জীবনে তুমি সেট করে দাও, জোরে বলেন আমিন। হ্যাঁ নবী, আপনি বলেন তোমরা অনুসরণ করো আমি আল্লাহর আমার রাসূলের। ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা গাফুর ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। একথা শোনার পরেও যদি কেউ না বোঝার ভান করে মুখ ফিরিয়ে চলে যায়, হে নবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। ইউহিব্বু ভালোবাসছেন না, বাসবেনও না। সুতরাং আল্লাহর নবীর অনুসরণ করার ব্যাখ্যা যেটা শুনলেন, এটা শোনার পরও যদি কেউ এখন বাকি জীবনে অনুসরণ না করে মুখ ফিরিয়ে চলে যায়, এই আয়াত অনুযায়ী সে কাফের। এই কথা বলেন সে কি? সুতরাং শুধু ভালোবাসা ভালোবাসা এই কথা বলে যারা আজ আশিকে রাসূল দাবি করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, ফিরে আসেন আপনি।
আপনি সেটা আবু তালেব আবু লাহাবের মতো ভালোবাসা দিয়ে শেষ করে না দিয়ে হামজার মতো আব্বাসের মতো রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এদের মতো ভালোবাসার পাশাপাশি অনুসরণ করে দেখান। হযরতে হামজা নবীর অনুসরণ করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছে, তার কলিজা কেটে বের করে ওকে চিবিয়েছে। এই কথা বলেন, তার লজ্জাস্থান পর্যন্ত 3 টুকরা করেছিল, তার শরীরকে করেছিল 73 টুকরা। আমি উহুদের ময়দানে নিজে গিয়েছি হজের সময়, আমার মনে হচ্ছে পাহাড়ের পাদদেশে হযরতে হামজাকে যেখানে মাটি দিয়েছে, কবর দিয়েছে, কেউ যদি চোখ বন্ধ করে এখনো তাকায় মনে হয় যে হযরতে হামজা জিন্দা বসে খাবার খাচ্ছে। কারণ আল্লাহর ঘোষণা, যারা শাহাদাতের মরণ পায় এ মানুষগুলো আসলে মরে না, এরা জিন্দা। আর জীবিত থাকলে যে একটু খাবার খাওয়া লাগে, এখানে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি আল্লাহর জন্য যারা জীবন দেয় এদেরকে মৃত বলবেন না। এই মানুষটা যদি এখন মারা যায়, আর যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এই শেষ, আর কিছু নেই। আলেম যারা আছেন জিজ্ঞাসা করেন, উনি ঈমান নিয়ে মরে গেলে কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, কিয়ামতে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া উঠে যাবে আল্লাহর কাছে, শেষ। কিন্তু শাহাদাতের মরণ যদি উনি পায়, ঘুমিয়ে থাকবে না, কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে তাদের খাওয়াবে। কারণ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে, একা খাওয়া লাগবে, খাবার খাওয়া লাগবে। জীবিত থাকলে, জেগে থাকলে, শহীদরা যেহেতু মরে না, জীবিত থাকে, সুতরাং এই পৃথিবীতে যারা শাহাদাতের মরণ পাচ্ছে, ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষকে শহীদের মর্যাদা যারা দিয়েছে, ওরা কিন্তু মারা যায়নি, ওরা আল্লাহর কাছে খাবার খাচ্ছে। শুধু ফিলিস্তিনে না, পৃথিবীর যেখানে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে মানুষ মারা হয়, গুম করে মানুষ মারা হয়, বিশ্বাস করলে মানুষগুলোর জীবন ধন্য। এই 60 বছর 70 80 বছর আর কি খেতে পারতো তারা? শাহাদাতের মরণ পাওয়ার কারণে এই মানুষগুলো কিয়ামত পর্যন্ত জীবিত, এবং আল্লাহ নিজে তাদের খাওয়াবেন। বাস্তবতা যদি বুঝে থাকেন যে মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মরণ দিচ্ছে, ওদের উপরে আল্লাহ খুশি, এই কারণে ওই মরণ দেয়। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিছু মানুষের জীবন যৌবন কর্মজীবন প্র্যাকটিক্যাল লাইফ আমার ভালো লাগে, পছন্দ হয়, তখন ওদেরকে আমি সাধারণভাবে মরণ না দিয়ে ওই মানুষগুলোকে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। হযরতে হামজাকে আল্লাহ এত ভালোবেসেছিলেন, তার জীবনটাকে, তার কর্মপদ্ধতিতে, তার এই অনুসরণকে নবীজির এত বেশি পছন্দ হয়েছিল, সাধারণভাবে ঈমান নিয়ে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করেছে। কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়া আসবে, মুসলমানেরা হযরতে হামজার জন্য দোয়া করবে, আবু তালেবের জন্য, আবু লাহাবের জন্য দোয়া করবে। আসতে বলেন, ওই তারা তো অনুসরণ করে নাই, শুধু ভালোবেসেছিল। আপনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আর কতদিন থাকবেন মানুষের সামনে? এই ধোঁকাটা বন্ধ করে শুধুমাত্র ভালোবাসা, ভালোবাসার স্লোগান বাদ দিয়ে অনুসরণ আরম্ভ করেন, আংশিক না পূর্ণাঙ্গ। আরো জোরে বলেন। যারা পূর্ণাঙ্গ অনুসরণ করতে রাজি না, আল্লাহর ভাষায় তারা কাফের। আরো জোরে বলেন। কাফেরকে আল্লাহ হেদায়াত দেয় না। মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি, 2 জন মহিলাকে আল্লাহ এত বেশি দুনিয়াতে স্মরণ করেছে। একজনকে সালাম দিয়েছে সরাসরি, হযরতে খাদিজা, স্বামীর প্রতি ভক্তি থাকার কারণে। আর একজনের জন্য আল্লাহ সরাসরি জান্নাতে ঘর বানিয়েছে ঈমানের দৃঢ়তার কারণে, হযরতে আসিয়া। হযরতে আসিয়ার জন্য যে ঘরটা বানিয়েছে, আমি তাফসীর পড়তে গিয়ে সূরা তাহরিমের 11-12 নম্বর আয়াতে পেয়েছি,
إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আমি আলেমদেরকে বলছি একটু খেয়াল করেন সম্মানিত মা বোনেরা এটা আপনার জন্য বলছি হযরতে আসিয়াকে তার ঈমানের কারণে স্বামী এত বেশি অত্যাচার করেছিল ফেরাউন নামে জানোয়ারটা হাতের ভেতরে পেরেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে কপালে পেরেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল এই কঠিন অবস্থায় জিবরাইল এসে ডাক দিয়ে বলেছে আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে হযরতে আসিয়া বলেছে সালাম আমি জবাব দেব কিন্তু আল্লাহকে বলেন এই জান্নাতটা যে আমার সামনে তুলে ধরেছে জান্নাত শুধু না আল্লাহ যেখানে থাকে ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দেন আমি যেন বসে শুয়ে সব সময় আল্লাহকে দেখতে পারি কিন্তু শব্দের দিকে খেয়াল করলে কেন এই কথা তিনি বলতে পেরেছিলেন আমার আল্লাহ কেন বাতার জন্য জান্নাতে ঘর বানালেন নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন খেয়াল করেন তিনি বলেছেন এত বড় জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলছে এই কঠিন ভয়ঙ্কর অবস্থায় হযরতে আসিয়া বলেছে রব্বুল আলামিন আমার হাতে পায়ে মাথার উপরে যে অবস্থা চলছে এটা দেখে তুমি রাগ করো না আমার স্বামীর উপরে তুমি গজব দিও না আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না গজব দিও না আপনি চিন্তা করেন তো কত বড় কঠিন অবস্থায় স্বামীর জন্য বদদুয়া দেননি হাতে পেরেক পায়ে পেরেক লাগানো বলেছিলেন তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীকে আর যারা অত্যাচার করে তাদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না অথচ আপনি একটা সাবান কম হলে স্বামীর প্রতি মুখে মুখে কথা বলেন বরদোয়া দিয়ে দেন এই কারণে নবীজি মেরাজে মেয়েদেরকে অধিকাংশ জাহান্নামে দেখেছে সম্মানিত মা বোনেরা কথা বললে ওরা বলে আমাদের বিরুদ্ধে যাইতে করবো কি একটা স্বামীর মন জয় করে দুনিয়া চলতে পারেন না আপনাকে আল্লাহ জান্নাত দেবে কি দেখে দেবে আসিয়ার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী তো আপনি পাননি কথা বলেন না কেন এর মতো এত বড় জানোয়ার স্বামী দুনিয়ায় কারো আসবে এত বড় কঠিন অবস্থায় যদি স্বামীর নামে বরদোয়া না দেয় একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে উল্টিয়ে ফেলেন আপনি মানুষ আশা করছি আপনি পরিবর্তন হবেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম যাওয়ার সময় মেয়েদের জন্য আর পুরুষদের জন্য